আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। যাদের বাসায় কোনো ওভেন নেই তারাও চাইলে গ্যাসের চুলোতেই অনেক সুস্বাদু করে বেকারির চেয়েও মজাদার করে বিস্কুট তৈরি করে নিতে পারে। এই বিস্কুটটা এতটাই সুস্বাদু হয়, চায়ের সাথে অসাধারণ লাগে খেতে, আর তৈরি করে নেওয়া যায় মাত্র 10 মিনিটে। তো দেখতে হলে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। যে কোনো বেকিং আইটেম তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা প্রোডাক্টটি কিন্তু নিয়ে নিতে হবে। আর এখানে 1/4 চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম। চাইলে কিন্তু আইসিং সুগার বা গুঁড়ো চিনিও নিতে পারেন। তো এখন ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড হুইস্কে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে বিট করে নিয়েছিলাম। আর গলানো বাটার নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ। বাটারের পরিবর্তে চাইলে ঘি বা সাদা তেলও নিয়ে নিতে পারেন, তবে বাটারটা দিলে ডিমের যে একটা ফ্লেভার থাকে বা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। আর যদি সাদা তেল দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই যে কোনো এসেন্স দিয়ে দিতে পারেন, ভ্যানিলা এসেন্স কিংবা এলাচির গুঁড়া বা দারচিনি গুঁড়োও দিয়ে দিতে পারেন। যেহেতু আমি বাটারটা দিয়েছি এজন্য আজকে আর কোনো এসেন্স দিলাম না। এটা কিন্তু এমনিতেই অনেকটা সুস্বাদু হবে। এখন 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটার পরিবর্তে চাইলে ময়দাও কিন্তু নিতে পারেন। এই আটাটা আমি চেলে নিয়েছিলাম। তো 1 কাপ আটা আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং হাফ চা চামচের সামান্য কম বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ প্রথমে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপরে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এবং তারপরে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তো হাত দিয়ে মিশানোর পর দেখা গেল কিছুটা স্টিকি ভাব রয়ে গিয়েছে এবং অনেকটাই নরম আছে। তবে এই ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে, তাতে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর নরম হবে এবং মুচমুচে হবে। তো আমি আরও 1 চা চামচ পরিমাণ হাতে তেল নিয়ে এবং অল্প আটাও মিশিয়ে দিয়েছিলাম। ডোটা ঠিক এভাবে করে তৈরি করে নিয়েছিলাম। এটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরম করাও যাবে না। যখন খুব বেশি নরম হয়ে যাবে তখন অল্প আটা অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে, একবারে কিন্তু খুব বেশি আটা দেয়া যাবে না। তো বিস্কুটটা তৈরি করার জন্য আমি আজকে এই গোল শেপটাই দিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে আটা ডোটা নিয়ে এভাবে করে বিস্কুটের শেপ দিয়ে নিতে পারেন। তো চাইলে কিন্তু সবগুলো বিস্কুট যাতে এক শেপে হয় এই জন্য একটা স্পুনে করে মাপ দিয়েও নিতে পারেন। আমি কিন্তু আন্দাজেই তৈরি করে নিয়েছি সবগুলো বিস্কুট। এভাবে করে গোল গোল করে প্রথমে আলাদা করে রাখবো এবং তারপর উপরে একটা হালকা ডিজাইন দিয়ে দেব। চাইলে কিন্তু উপরে যে কোনো সাদা তিল বা নারকেলের গুঁড়ো বা বাদামও মিশিয়ে দিতে পারেন উপরের দিকটাতে। তো অন্যদিন সেই প্রসেসে আমি বিস্কুটটা তৈরি করব। আজকে ঠিক এভাবে করে গোল গোল করে প্রথমে শেপ দিয়ে নেব এবং হালকা ডিজাইন করে নেব। তো এই বিস্কুটটা খেতে এতটাই অসাধারণ হয়, দোকানে যে কোনো বেকারির বিস্কুটের চেয়েও এটা অনেক বেশি মজাদার মনে হয়। সবাই খুব বেশি প্রশংসা করবে ঠিক এইভাবে করে বিস্কুটটা তৈরি করে নিলে। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এবং অনেক বেশি স্বাস্থ্যকর হবে। তো মাত্র 10 মিনিটে চুলায় চা বসিয়েও বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। তো আমি হালকাভাবে এভাবে প্রেস করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, আবার যে কোনো ডিজাইন তৈরি করা ছাড়াও যদি বিস্কুটটা তৈরি করে নেন খেতে কিন্তু অসাধারণ লাগে এই বিস্কুটটা। হঠাৎ মেহমানদারিতে চুলায় মাত্র 10 মিনিট সময় নিয়ে চা বসিয়েও বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো বিস্কিট আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন 2 ব্যাচে চুলোতেই ভেজে নেব বিস্কুটগুলো। আর ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নেব এবং ফ্রাই প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে ভাজতে চলে যাব বা বেক করতে চলে যাব। একটা স্টিলের থালা নিয়ে নিলাম এবং একটা বেকিং পেপার ঘরেই তৈরি করে নিয়েছি। বেকিং পেপার না থাকলে এভাবে একটা কাগজের মধ্যে লেখার যে সাদা কাগজটা থাকে তার মধ্যে কিন্তু 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে বেকিং পাউডারটা তৈরি করে নিতে পারেন, বেকিং পেপারটা তৈরি করে নিতে পারেন এবং হালকা
ফাঁক রেখে রেখে বিস্কুটগুলো এভাবে করে ছড়িয়ে দিলাম। অবশ্যই কিন্তু ফাঁক রাখতে হবে, কারণ বিস্কুটগুলো বেক হওয়ার পর কিছুটা ফুলে উঠবে। এখন চুলোতে এভাবে করে একটা প্যান বসিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, এবং ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে সেটা একটা লবঙ্গ বা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে এবং খোলা যাবে না ঢাকনাটা। প্রায় 30 মিনিট বেক করে নেওয়ার পর বিস্কুটগুলো পিছনের দিকটা যখন এরকম একটা কালার চলে আসবে তখনই বোঝা যাবে বিস্কুটগুলো হয়ে গিয়েছে খুব পারফেক্টলি। আর যদি না হয়ে থাকে, যদি কিছুটা নরম থাকে, তাহলে কিন্তু আরও 10 মিনিট ঢেকে রাখতে পারেন। আমার প্রায় 35 মিনিটের মতো সময় লেগেছিল। এভাবে করে ঢেকে রাখার পর বিস্কুটগুলো আমি নামিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর নরম মুচমুচে বিস্কুটটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি গ্যাসের চুলোতেই। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এভাবে করে চুলোয় চা বসিয়েও 10 মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়েই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। আর বাড়ির অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা এবং ইচ্ছামতো উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই মজাদার বিস্কুটটা। দেখেন কতটা পারফেক্টলি হয়েছে এবং দারুণ মুচমুচে হয়েছিল। ভিতরের দিকটা একেবারে পারফেক্টলি হয়েছে বিস্কুটটা। সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। আর বাচ্চাদের হঠাৎ আবদারিতে বিস্কুটটা তৈরি করে দিতে পারেন। এরকম একটা বিস্কুট যদি ঘরে তৈরি করে রাখেন, তাহলে হঠাৎ ক্ষুধাতে খেয়ে নিতে পারবেন। ঘরে তৈরি উপকরণ দিয়েই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন এবং সবার প্রশংসা করতে পারবেন। আর ছোটো বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এই বিস্কুটটা। ছোটো বাচ্চাদের বাইরের কেনা জিনিসের পরিবর্তে ঘরের জিনিস খাওয়ারই অভ্যাস করবেন, তাতে তাদের স্বাস্থ্যটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে। এটা কিন্তু আমার পরীক্ষিত। আমার ছেলেকে আমি সবসময় ঘরে তৈরি খাবার খাওয়াই এবং তারপরে দেখলাম তার স্বাস্থ্যটা অনেক বেশি ভালো থাকছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।